وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا الآية আমার সামনে বসে থাকা যোগ্যতম শিক্ষক মহাশয়, আমার সামনে বসে থাকা যোগ্যতম বিচারক মহাশয়, আমার পাশে বসে থাকা যোগ্যতম শিক্ষক মহাশয় ও সভাপতি মহাশয় ও ছোট বড় তলবিন ভাই সকল, আমি যে বক্তব্যটি নিয়ে আপনার সম্মুখে উপস্থিত হয়েছি সেটি হলো পিতামাতার হক। পৃথিবীর সবচেয়ে পবিত্র বন্ধন হল পিতামাতা ও পিতামাতার সঙ্গে সন্তানের সম্পর্ক। ইসলামে পিতামাতার প্রতি সন্তানের সদ্ব্যবহারকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। পিতা মাতা আমাদের প্রথম গুরু, তারা আমাদেরকে লালন পালন করেছে এবং শিক্ষা দিয়েছেন এবং সুখে ও দুঃখে পাশে থেকেছেন। আমরা সন্তান হিসেবে তার পিতা মাতার প্রতি কিছু দায়িত্ব হক রয়েছে। আল্লাহ তাআলা বিভিন্ন কোরআন ও হাদিসে বিভিন্ন জায়গায় তাদের হকের কথা বর্ণনা করা হয়েছে। যেমন আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের প্রতিপালক নির্দেশ দিচ্ছে যে তোমরা তিনার ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং পিতা ও মাতার সঙ্গে সৎ ব্যবহার করবে। পিতা মাতার সঙ্গে কীভাবে ব্যবহার করবে, তাদের সঙ্গে কীভাবে আচরণ করবে তার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। মা ও বাবার সঙ্গে সম্মানজনকভাবে কথা বলো, তাদের সঙ্গে রাগান্বিত হয়ে কথা বলো না। আর আব্দুল্লাহ ইবনে আমর ক্বালা সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু বর্ণনা করছেন, আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রসুল, আইল আমাল আহাবুল্লাহি, আল্লাহর নিকট সবচেয়ে সম্মানপর অধিকারী কি, আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় আমল কি? ক্বালা, তিনি বললেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো সালাত আদায় করা। ক্বালা সুম্মা আইয়ুন, আব্দুল্লাহ ইবনে আমর আবার জিজ্ঞেস করলো, তারপরে কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ক্বালা সুম্মা বিররুল ওয়ালিদাইনি, তারপর হচ্ছে পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করা। ক্বালা সুম্মা আইয়ুন, আব্দুল্লাহ ইবনে আমর আবার জিজ্ঞেস করলো, তারপর কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ক্বালা জিহাদু ফি সাবিলিল্লাহ, তারপর হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। উক্ত আয়াত এবং হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহর হকের বরাবরই পিতা মাতার হককে বর্ণনা করা হয়েছে। আল্লাহর হককে যেরকমভাবে পূর্ণ করতে হবে সেরকমভাবে পিতা মাতার হককে পূর্ণ করতে হবে এবং তাদের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনজন ব্যক্তি যদি আল্লাহর নিকট খুব তাড়াতাড়ি পৌঁছে যায়, 1 মাজলুম, 2 মুসাফির, 3 মা ও বাবা। মা ও বাবা যদি সন্তানের জন্য দোয়া করে তবে আল্লাহর নিকট খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। মা ও বাবা তো আমাদের জন্য দোয়া করবেই, আমরা কি বলে মা বাবার জন্য দোয়া করবো? তাই আল্লাহ তাআলা বলছেন, তোমরা পিতা মাতার জন্য আমার কাছে এইভাবে দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমার প্রভু, আমার পিতা ও মাতা আমাকে যেমন ছোটবেলায় লালন পালন করেছে তেমনি তুমিও আমার পিতা ও মাতাকে তোমার রহমতের কোলে লালন পালন করো। আল্লাহ তাআলা সূরা নিসা 36 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো এবং তার সঙ্গে কাউকে শরীক করো না এবং পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করো। আর আবি হুরায়রা ক্বালা ক্বালা রাজুল ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহিসনি সাহাবাতি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, এক ব্যক্তি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, আমার নিকট সবচেয়ে সম্মানপর অধিকারী কে? তিনি বললেন উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, সে ব্যক্তি আবার জিজ্ঞেস করলো, তারপর কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, সে ব্যক্তি আবার জিজ্ঞেস করলো, তারপর কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, সে ব্যক্তি আবার জিজ্ঞেস করলো, তারপর কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ক্বালা আবুকা, তোমার পিতা। অতঃপর হাদিস দ্বারা প্রমাণিত যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 3 বার মায়ের কথা বলছেন এবং চতুর্থবার বাবার কথা বলছেন। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে বাবার চেয়ে মায়ের মর্যাদা 3 গুণ বেশি। এই 3টি কারণ রয়েছে, আল্লাহ তাআলা এই 3টি কারণ সূরা আহকাফের মধ্যে বর্ণনা করছেন। আল্লাহ তাআলা সূরা আহকাফের 15 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি মানুষকে তার পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করার নির্দেশ দিয়েছি। 1 হামালাতহু উম্মুহু কুরহা, তার মা তাকে গর্ভে ধারণ করেছে কষ্টের সাথে। 2 ওয়াদাতহু কুরহা, এবং তার মা তাকে প্রসব করেছে কষ্টের সাথে। 3 ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, তার মাকে গর্ভে ধারণ করা পর্যন্ত স্তন্যপান ছাড়াতে 30 শাহরা, 30 মাস লেগেছে। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে যেন আল্লাহর হকের বরাবরই পিতামাতার হককে পূর্ণ করার তৌফিক দান করেন এবং আল্লাহর হককে যেরকমভাবে পূর্ণ করতে হবে সেরকমভাবে পিতামাতার হককে পূর্ণ করার তৌফিক দান করেন এবং তাদের সঙ্গে সৎ ব্যবহার করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।